আজ রান্না করেছি ওল দিয়ে আর মুরগির মাংস দিয়ে। এই ওল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্নাটা কিন্তু খুব দারুণ হয়, মানে একবার যে খাবে সে বারবার খেতে ইচ্ছে করবে এমন একটা ব্যাপার। তো চলো দেখিয়ে দিই মাংসটা কীভাবে রান্না করতে হয়, এটা রান্না করার জন্য কী কী লাগে। তো চলো সেটা আগে দেখে নেওয়া যাক। তোমরা অনেকেই আমার কাছে আমার রান্না করার রেসিপি দেখতে চাও। তো তোমাদের প্রথমত আজকে কিন্তু আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে মাংস। এখানে রয়েছে মুরগির মাংস। হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো মুরগির মাংস তো সবাই রান্না করতে পারি। তো আমি কিন্তু আজকে মুরগির মাংসটা কীভাবে রান্না করবো আর কী দিয়ে রান্না করবো সেটা দেখানোর জন্য কিন্তু তোমাদের কাছে চলে এসেছি। তো এখানে আমি 500 থেকে 600 হয়তো হবে, আমি সঠিক জানি না কতটা মাংস। তো যাই হোক, এখানে মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। আর যেহেতু তোমরা হাড় খেতে পছন্দ করো তাই জন্য আমি হাড়ালা মাংস নিয়েছি। তোমরা চাইলে যেরকম চাইছে সেরকম নিতে পারো। তো এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। আচ্ছা, এই মাংসটা আমি কী দিয়ে রান্না করবো চলো সেটা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ওল দিয়ে। আমি কিন্তু ওল দিয়ে মাংসটা রান্না করবো। আর ওল দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয়। তোমরা আগে কখনো খেয়েছো কিনা আমাকে কমেন্টে জানিও। তো আজকে আমি কী করে ওল দিয়ে মুরগির মাংস রান্না করবো সেটাই কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। তো চলো কি নিয়েছি সর্বপ্রথমে দেখিয়ে দিই। মাংস তো দেখিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি ওল, এখানে হয়তো 300-400 গ্রাম ওল আছে। আর এখানে নিচে একটা বড় সাইজের আলু, আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, নিয়েছি একটা পেঁয়াজ, নিয়েছি আদা, নিয়েছি রসুন। আর আচ্ছা, মশলার মধ্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি গোলমরিচ, নিয়েছি জিরে, আর নিয়েছি গরম মশলা। তো চলো এবার আমি সবকিছু কেটে ধুয়ে বেটে গুছিয়ে নেবো, তারপর কিন্তু তোমাদের কাছে আসছি। ভিডিওটা দেখতে হলে জানতে হলে কিভাবে আমি মাংস দিয়ে ওল দিয়ে রান্না করবো সেটা যদি দেখতে চাও তোমরা ভিডিওটার সাথে থাকো। তো চলো এর পরের স্টেপে যাওয়া যাক। দেখো আমি এখানে মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এখন তেল। অল্প করে তেল দিলাম, দিচ্ছি লবণ আর হলুদ। এটা দিয়ে বেশ আমি সুন্দর করে মেখে রাখবো। এটা আমি যতক্ষণ নাকি আমার এটার মশলা টশলা তৈরি হচ্ছে না ততক্ষণ আমি এটা মেখে রাখবো। এটা কোনো টাইম নেই যে তোমাদের এতক্ষণ মেখে রাখবে ততক্ষণ মেখে রাখবে, এরকম কোনো ব্যাপার নেই। আর আমি এটা যতক্ষণ আমার মশলাটাতে গুছানো হচ্ছে, যতক্ষণ সবজি কোটানো হচ্ছে, ততক্ষণ আমি কিন্তু এটা মেখে এভাবে রেখে দেবো। এটা মেখে রাখলে কি হয়, মাংসের মধ্যে বেশি একটু লবণ টবণগুলো ঢুকবে আর দেখতেও বেশ ভালো লাগবে। তো এই যখন এইভাবে কিন্তু সুন্দর করে মাংসটা হলুদ দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে মাখিয়ে রাখলাম। তোমরা চাইলে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি লঙ্কার গুঁড়ো মাখতে গেলে আমার হাতটা জ্বালা করবে, তো তাই জন্য আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা দিলাম না। তো চলো এটা মেখে রাখলাম এইভাবে। এবার পরের স্টেপে যাবো। দেখো এখানে আমি সবজি সব কুটে নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর আলু। আর একটা জিনিস দেখো, আমি না ওলগুলো ঠিক সমান করে কুটতে পারলাম না। ওলটা এতটাই ভালো, একদিক দিয়ে কুটতে যাচ্ছে আর দিক দিয়ে চলে যাচ্ছে, মানে এরকম অবস্থা। তো যাই হোক, ওলটা কিন্তু খুব ভালো, মাংসটা কিন্তু খুব ভালো খাবে। তো এবার আমি সব সবজি কুটে নিয়েছি। এবার চলো মশলা বেটে নেওয়া যাক। তো উনুনে রান্না করবো, তো উনুন ধরিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এখানটায়। আর ওইদিকে কড়াইতে কাদা মাখিয়ে রেখেছি। এদিকে সব জিনিসপত্র নিয়ে এসেছি, যেহেতু বাইরে রান্না করছি উনুনটা ধরে নিক। তারপরে কিন্তু কড়াই বসিয়ে দেবো। এদিকে কাঠও আমি কেটে বেশ গুছিয়ে নিয়েছি। কাঠের রান্না তো আগে থেকে গুছিয়ে নিলে বেশ ভালো হয়। আর এদিকে দেখো আমি মশলাও বেটে নিয়ে এসেছি। তো এবার রান্নার দিকে যাবো। উনুনটা কিন্তু খুব সুন্দর ধরছে। আর আজকে উনুনটা আমি সুন্দর করে লেপেও নিয়েছি। চারদিকটা ভেঙে দিয়েছিল, তো তাই একেবারে সুন্দর করে ছাঁটাই করে মানে চারদিক দিয়ে তেছে নিয়ে সুন্দর করে লেপে দিয়েছি। তো উনুন কিন্তু ধরছে। এবার কড়াই বসিয়ে দেবো। তো উনুন তো ধরে গেছে, এবার মনে হচ্ছে কড়াইটা বসিয়ে দেওয়া যাবে। তো এই যে আমি কড়াই বসিয়ে দিলাম। এই যে দেখো উনুনটা কি সুন্দর জ্বলছে। তো কড়াই যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ তোমাদের অপেক্ষা করতে হবে। তো কড়াইটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, আমি কিন্তু মধ্যে ওলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। সুন্দর করে লাল লাল করে তুলে নেবো। দেখো ওলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এই পর্যায়ে ওলগুলোকে তুলে নেবো। ওগুলো তুলে নিচ্ছি। তো আমি কিন্তু ওলগুলো ঠিক এইভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল লাল করে ভেজেছি। এবার দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো আমি একেবারে লাল লাল করে ভেজে নেবো। আলুটা একটু কম দিচ্ছি, কেননা আলুটা আমরা খুব একটা বেশি পছন্দ করি না। তোমরা যেরকম খাবে সেরকমভাবে দেবে। আলুটা কিন্তু আমি একটু এইভাবে ভেজে নেবো। আলুটা আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এখানে কচুর আলু ভাজা হয়ে গেছে। এখানে তেল দেখতে পাচ্ছ, কড়াইতে দিয়ে তেল ছিল, তার মধ্যে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি আর লবঙ্গ। তো এগুলো দেওয়ার পর আমি কিন্তু দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা না এইভাবে কুটে দিলে মাংসটা ভালো হয়। তো আমি কিন্তু এইভাবেই সবসময় মাংসে পেঁয়াজ কুটে দিই। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। এইভাবে পেঁয়াজটা কুটলে বেশ সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে আর পুড়েও যায় না। তো তাই জন্য আমি কিন্তু এইভাবে মাংস যখন রান্না করি কিন্তু পেঁয়াজটা এইভাবেই কুটি। আর আমি এই পেঁয়াজটা কোটা শিখেছি আমার মেয়েদের ননদের কাছ থেকে। আমার মেয়েদের ননদ দেখতাম মাংস রান্না করলে এইভাবে পেঁয়াজ কুটে দিত। তো আমিও কিন্তু ঠিক তার কাছ থেকে শিখেছি এইভাবে পেঁয়াজ কোটাটা। তোমরা এইভাবে পেঁয়াজ কুটে মাংসে দিয়ে দেখো, মানে পেঁয়াজটা পুড়েও যাবে না আর মাংসে বেশ পেঁয়াজটা দেখাও যাবে। তো পেঁয়াজটা কিন্তু এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কি সেই মাংসটা। মাংসটা একটু ভেজে ভেজে ভাজা ভাজা করে নেবো। এতে কিন্তু মাংসের টেস্টটা অনেকটাই বেশি বেড়ে যায়। তো আমি পেঁয়াজের সাথে কিন্তু মাংসটা একটু ভাজা করে নিচ্ছি। এখানে আমার মাংসটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কি আমি মশলা। তো মশলা দিয়ে যেমন ধর নাড়াচাড়া করতে হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2-4 দানা চিনি। এটা হচ্ছে কালারের জন্য। এই চিনির দানাটা দিলে না তরকারি রঙটাই একেবারে অন্যরকম আসে। তোমরা দিয়ে দেখো, আমার কথা মতো অনেক না 2-4 দানা। তো আমি কিন্তু এটা সুন্দর করে কষাবো। দেখতেই পাচ্ছ বেশ
যতক্ষণ এটা থেকে তেল থাকবে ততক্ষণ কিন্তু কষাবো। দেখো এখানে কাবলি খেয়ে তোমার কিন্তু তেল ছেড়েছে, আমি একটু জল দেবো এবার। আর এই রান্নাটাই না বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প মানে একেবারে কষা কষা করবো যেহেতু। খুব সুন্দর কালার এসছে, কিন্তু তোমাদের ক্যামেরায় অত সুন্দর কালারটা আমি দেখাতে পারছি না। এত সুন্দর একটা কালার এসছে মানে কি বলবো, দেখেই পেতে ইচ্ছে করছে, এত একটা সুন্দর কালার এসছে। তো চলো এটা কষুক আর একটু। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ওল। চলো এটা কষতে থাকি। কিন্তু গরম গরম ভাতের সাথে রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর ওল দিয়ে যদি একবার তোমরা এইভাবে চিকেন রান্না করে খাওয়া, মনে হয় না তোমরা ওল আনলে চিকেনের কথা মনে পড়বে না। কারণ এটা মুরগির মাংসের সাথে ওলটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমি কিন্তু ওল আনলেই মুরগির মাংস দিয়ে রান্না করি। তো তোমাদের আজকের রেসিপিটা দেখার পর তোমরা আমাকে জানিও যে ওল দিয়ে রান্না করে দেখো খেয়ে ওল দিয়ে মুরগির মাংস তোমাদের কেমন লাগলো, আমার মতন ভালো লাগবে কিনা। ওল আলু সব কিন্তু দেওয়া হবে, আমার কিন্তু এর মধ্যে সব কিছু দেওয়া কমপ্লিট। এবার জাস্ট এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এর মধ্যে রান্না করার এই একটা মজা, ঠিক আছে? কি সুন্দর গাপুর গুপুর করে চারদিক দিয়ে ফুটছে, তাই না? আমার কিন্তু ওনারা রান্না করতে বেশ মজা লাগে। মাংস কিন্তু আমার একেবারে রেডি। তো এটা কিন্তু পুরো গরম গরম ভাতের সাথে রুটির সাথে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আমার এই মাংস রান্না করাটা? তোমরা রান্না করো, বাড়িতে খেও, আর জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটা। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর যারা এখন আমাকে ফলো করেনি, ফলো করে পাশে থেকো। মাংস রান্না কিন্তু একেবারে রেডি। তো পরে এটা আমি ঢেলে নেবো এবার। তো গরম গরম মাংস কিন্তু একেবারে রেডি। তো দেখো মাংস কিন্তু একেবারে রেডি, আমি কিন্তু ঝোল রাখিনি, একেবারে গামাখা গামাখা করেছি। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো রেসিপিটা কেমন আছে তোমরা জানিও।